যখন গগনে দেখলো আর বেলা নাই, তখন প্রভু কি করলো, এবার ঘরে ফিরলো। তাই কি বলছে, দিবায় অবসান গোরা গৃহেতে চলিল। আর দিবায় অবসান গোরা গৃহেতে চলিল। দিবায় অবসান গোরা গৃহেতে চলিল। আর জননী চরণে আসি প্রণাম করিল। আর প্রণাম যে করিল, প্রণাম যে করিল। শিক্ষা দেবার লাগি প্রণাম যে করিল। আর জীবী শিক্ষা দিবার লাগি প্রণাম যে করিল। আবার সচি মায়ের চরণ তলে প্রণাম যে করিল। 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 প্রণাম যে করিল। প্রভু যখন সচি মায়ের চরণ তলে প্রণাম করলো, তো মা জানো তো, আমার প্রভুর কাছে কিন্তু মায়ের কথাই শেষ কথা। মায়ের উপরে কিন্তু প্রভু আর কোনো কথা বলে না মা। তো জানো, একদিন যে ঘটনাটি ঘটে গেছিল, যখন মাতা কুন্তী রন্ধনশালায় রন্ধন করছিল বনের মাঝে, তখন আমার প্রভু কর্ণ কি করেছিল জানো মা, দ্রৌপদীকে 3 লক্ষ্যভেদ করে বিয়ে করে নিয়ে এসেছিল। তো মাতার কাছে যখন গেল, বললো মাতা দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। মাতা বলল, যা নিয়ে এসেছিস 5 ভাইয়ে ভাগ করে নিবি। আবার বললো, ও মাতা তুমি দেখো না মাতা আমি কি নিয়ে এসেছি। বললো, বাবা যা নিয়ে এসেছিস 5 ভাইয়ে ভাগ করে নিবি। প্রভু এবার মৃদু স্বরে বলল, ও মা দেখো না আমি কি নিয়ে এসেছি। বললো, তুই আমার কথা অমান্য করছিস। আমি তোকে বারবার বললাম তুই যা নিয়ে এসেছিস 5 ভাইয়ে ভাগ করে নিবি। তখন প্রভু ছুটতে ছুটতে কোথায় গেল, তার বড় দাদার কাছে। বড় দাদা যুধিষ্ঠির কি বলছে, কিরে ভাই মনটাকে অন্ধকার করে আছিস কেন রে। ভাই বলল, জানিস দাদা আমি না 3 লক্ষ্যভেদ করে বিয়ে করে নিয়ে এসেছি, কিন্তু দেখ না মা কি বলছে, যা নিয়ে এসেছি 5 ভাইয়ে ভাগ করে নিতে। তো জানা দাদা, তুই জানা একটু মার কাছে জানা, গিয়ে বল না মা, ও মা দেখো না ভাই কি নিয়ে এসেছে, ওটা ভাইয়েরই থাক, তুই যা গিয়ে বল। তো বড় দাদা যুধিষ্ঠির ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলল, মা, ও মা, মা ভাই যে কি নিয়ে এসেছে তুমি নাকি বলেছো 5 ভাইয়ে ভাগ করে নিতে। বলো, আচ্ছা আচ্ছা তুইও এসেছিস। আমার কথা যদি তোরা অমান্য করিস তাহলে তোদের বনবাসে থাকা সফল হবে না, তোরা 5 ভাইয়ে ভাগ করে নিস। এবার সখা কর্ণ ছুটতে ছুটতে ভগবানের কাছে গেল। ভগবান কৃষ্ণ বলল, মায়ের উপর তো আমি কথা বলতে পারি না, এই সংসারে যে মাই মহান, মাই শ্রেষ্ঠ, তাই মা যদি কিছু বলে তার উপরে আমি কিছু বলতে পারি না। তোমরা 5 ভাইয়ে ভাগ করে নাও। তাই কিন্তু পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিয়ে করেছিল। নিতাই গৌর হরিবল হরিবল হরি 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 হরি। নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলো মুছে দিচ্ছে, তখন দেখলো আর ভাবছে, কি ব্যাপার আমার নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলো কি করে এলো। নরহরিকে ডেকে বলছে, আয় নরহরি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।
তোকে তো আমি বলেছিলাম না যে আমার নিমাই যেন ধুলোতে গড়াগড়ি না করে। আচ্ছা আচ্ছা, খেলার ছলে তুই লক্ষ্যই করিসনি। নরহরি কেঁদে কেঁদে বলছে, মা তোমার নিমাই কি করেছে জানো? সেদিন বলিতে ধুলাই লোটে ধুলাই লোটে আর বলিতে নয়নে বাড়ি অশ্রু ঝরে। অশ্র ঝরে আমরা ধুলা চিনি মাগো। আমরা ধুলা চিনি মাগো। আমরা ধুলা চিনি মাগো। সেদিন যে ধলা মেখেছে মা, আমরা ধলা চিনি মাগো। নিজে ধলা মেখেছে মা, সেই ধলা মেখেছে মা, আমরা ধলা ওরে নিজেই ধলা মেখেছে মা, ধলা চিনি মাগো। নিমাইয়ের মা যখন নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলো মুছে দিচ্ছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওই চরণ দুটি বাকি রেখো। বলে চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো। তোমা এবার প্রশ্ন পদকর্তা কলম দিচ্ছে, ওই চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো। তোমার বলিতে কিছু রাখি নাই, চরণ দুটি বাকি রেখো। আমার বলতে কিছু রাখি নাই, চরণ দুটি বাকি রেখো। বলি বাসুদেব ঘষে দেখে মনেরও হরিষে। বাসুদেব ঘষে দেখে মনের হরিষে। বাসুদেব ঘষে দেখে মনের হরিষে। বাসুদেব ঘষে দেখে মনের হরিষে। আর কৌশলীলা করা চারু করিলা প্রকাশে। আরে কৌশলীলা করা চারু করিলা প্রকাশে। প্রকাশে করিল করিল। বাসুদেব ঘষে দেখে মনের হরিষে। কৌশলীলা করা চারু করিলা প্রকাশ। প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ করিল। বাসুদেব ঘষে কহে 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 প্রকাশ করিল। দাদা ঘষে কহে প্রকাশ করিল। বাসুদেব ঘষে কহে প্রকাশ করিল। প্রকাশ করিল। হরে রাধা মোহন করিলা প্রকাশ রে।
করি